শিলচর সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি তুহিনা পারভিন। ডাবল ইঞ্জিনের সরকারের জন্যই ভারতের মানুষ উন্নত যোগাযোগ ব্যবস্থা পাচ্ছেন বললেন সাংসদ পরিমল। মঙ্গলবার ধলাই 4টি রাস্তা শিলান্যাস করলেন সাংসদ ও বিধায়ক। মঙ্গলবার ধলাই 4টি গ্রামীণ সড়ক নির্মাণ কাজে শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক নেহারঞ্জন দাস। মঙ্গলবার উত্তর নরসিংহপুর জেবির জসুমাইনাথের বাড়ি থেকে অনাদি লেঙ্গাশ্রম পর্যন্ত অর্ধেক কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য এসওপিডি জি প্রকল্পের আওতায় 2024-25 অর্থ বছরে মোট 10.85 লক্ষ টাকা মঞ্জুরিকৃত কাজে শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়ক নেহারঞ্জন দাস। এরপর একই প্রকল্পের আওতায় বম্বুটিলা থেকে 12 মনি শিববাড়ি হয়ে শোভেনাথের বাড়ি পর্যন্ত অর্ধেক কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য 10.85 লাখ টাকা মঞ্জুরিকৃত কাজে শিলান্যাস করা হয়। শেওরত্তর গাঁও পঞ্চায়েতের আরাধানপুর গ্রামীণ সড়ক থেকে ভাগা শেরখান সড়ক পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য বরাদ্দকৃত 43.37 লক্ষ টাকা নির্মাণ কাজে শিলান্যাস করা হয়। সবশেষে শেওরাত্তল গাঁও পঞ্চায়েতের শেওরাত্তল পিডব্লিউডি গ্রামীণ সড়ক থেকে তিনঘড়ি গ্রামীণ সড়ক পর্যন্ত 1 কিলোমিটার রাস্তার কাজে শিলান্যাস করা হয়। এতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ 21.689 টাকা। ঢালাই পিডব্লিউডি ডিভিশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ লস্কর, এসডিও ঋতুরাজ দাসকে সঙ্গে নিয়ে একে একে 4টি রাস্তার নির্মাণ কাজের সূচনা করা হয় এবং 4টি স্থানে পৃথক সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, বিজেপি নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার না হলে ভারতবর্ষের মানুষ কোনোদিন উন্নত যোগাযোগ ব্যবস্থা পেতেন না। লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটছে প্রয়াগরাজ মহাকুম্ভে। যাতায়াতের সুবিধা করেছে বিজেপি সরকার, কিন্তু তাহা কংগ্রেস ক্ষমতায় থাকলে 300 বছরের সম্ভব ছিল না। তাছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজে ফেরিস্তে তুলে ধরেন তিনি। ধলাইয়ের বিধায়ক নেহারঞ্জন দাস তার বক্তব্যে বলেন, বিজেপি কার্যকর্তা হিসেবে গর্ব করছে যে প্রত্যন্ত অঞ্চলীয় রাস্তা নির্মাণ হয়েছে, এমনকি জঙ্গি প্রধান এলাকা শেখার চমেও রাস্তা নির্মাণ হয়েছে, আর এর অবদান পরিমল শুক্লবৈদ্য। বাকি থাকা রাস্তাগুলি শীঘ্রই নির্মাণের ব্যবস্থা করবে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া রাস্তার কাজে গুণগত মান বজায় রাখার জন্য বিভাগীয় আধিকারিক ও কাজে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারদের আহ্বান জানান তিনি। সভাগুলোতে উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ধলাই পিডব্লিউডি ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ লস্কর। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, জেলা বিজেপির সদস্য ভূষণ পাল, ধলাই নরসিংপুর মন্ডল সাধারণ সম্পাদক প্রতীশ চন্দ্র দাস, শক্তি কেন্দ্র ইনচার্জ বিভাস আচার্য, কৃষ্ণচন্দ্র সিংহ, দিলীপ রায়, কুটন দিয়ে, অঞ্জন মালাকার প্রমুখ। তাহলে দেখব যে খুব বড় বড় রাস্তা হয়েছে এবং একটা রাস্তার সঙ্গে আর একটা রাস্তার সুন্দর কানেক্টিভিটি হয়েছে। এই যে সামনে তোলারতলে যে দীর্ঘ রাস্তা আমরা যাই, খুব সুন্দরভাবে যেতে পারি। এখানে সিসি ব্লকের রাস্তা হয়েছে, যেটা অন্য সরকারের আমলে কখনো চিন্তা করা যেত না। ঠিক এমনি ভাবে যদি আমরা চেকার চামেও যাই তাহলে দেখব আর ছিল না। আমরা সবাই এখানে যারা আছি সবাই মিলে আমরা ভারতীয় জনতা পার্টিকে ধরে রেখেছিলাম বলে আজকের দিনে আমরা তিনঘড়ির রাস্তা হবে, আর দুদিন পরে আবার এটাতে পাকার কাজও হবে। এই কথা আপনারা স্বপ্ন দেখতে পারি, আর এটা বাস্তবও হবে 26-এর আগে। কেন এটা হবে? আপনারা সবাই মিলে আপনারা ভারতীয় জনতা পার্টি করেছিলেন বলেই হবে। আমরা অনেক দুঃখ, দণ্ড, যন্ত্রণার মধ্যে আমরা জীবন কাটিয়েছি। আজকেও যে আমরা খুব সাংঘাতিক কিছু হয়ে গেছে এই কথা নয়, কিন্তু ভারতীয় জনতা পার্টি আমরা করেছিলাম বলেই আজকে এই অঞ্চলের কোন দুঃখী দরিদ্র যখন মেডিকেল কলেজে যায়, তখন গিয়ে যদি প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের সাহায্য পেতে কোনো কারণে অসুবিধা হয় তো আমার কাছে টেলিফোন করে বলে যে দাদা বলে দিন না একটু, ওইখানে আমার আয়ুষ্মান ভারতের এটা রিনিউয়াল হয়নি। কখনো আমরা ভাবতে পারিনি 5 লক্ষ টাকার স্বাস্থ্যসেবা হবে। আজকেও সকালবেলা ধলাইয়ের কোনো মানুষ আমাকে টেলিফোন করেছে পিসমেকার বসানোর জন্য। তো আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বললাম, প্রায়